বিয়ের জন্য কত রাকাত নামাজ যে পড়েছি তার কোনো হিসেব নেই। তারপরেও দোয়া কবুল হচ্ছিল না। সবসময় ইস্তেগফার করতে থাকি। এরপর থেকেই আলহামদুলিল্লাহ আমার রিজিকের পথ খুলতে শুরু করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের সাথে একটি দোয়া কবুলের গল্প শেয়ার করব। একটি না আসলে আজকের পর্বে ৪ টি দোয়া কবুলের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি। আমি আগেই বলেছি যখন আমি সংগৃহীত দোয়া কবুলের গল্পগুলো বলব, তখন বলে দেবো এগুলো সংগৃহীত। যেমন এগুলো সংগৃহীত আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি। আর যখন আমার নিজের দোয়া কবুলের গল্প হবে, তখন আমি বলে দেবো এটা আমার নিজের বা আমার ফ্যামিলির কোনো মেম্বার বা রিলেটিভের কারো দোয়া কবুলের গল্প। আমি কোনো আলেমা নেই, আমি কোনো হাফিজাও নেই। আমি আমার জীবনে চলার পথে যতটুকু জানছি সোয়াবের নিয়তে এবং শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যেন হতাশায় না ভোগে, আল্লাহ তাআলার পথ থেকে দূরে না সরে যায়, এই উদ্দেশ্যেই আমি এই চ্যানেলটি খুলেছি এবং ভিডিওগুলো তৈরি করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমি আরও দোয়া কবুলের আমল বা দোয়া কবুলের গল্প এবং বিভিন্ন ইসলামিক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি জানবো এবং সেগুলো আপনাদের আস্তে, আস্তে জানানোর চেষ্টা করব। তবে দোয়া কবুলের গল্প শুরু করার আগে আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে চৌধুরী আপু, ইস্তেগফার দোয়া কবুলের নিয়ত করে পড়লে কি হবে? প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম। জি, ইস্তেগফার আপনি দোয়া কবুলের নিয়তে পড়বেন এবং আপনি যেসব গুনাহগুলো অতীতে করেছেন এবং বর্তমানে করছেন বা ভবিষ্যতে হয়তোবা করতে পারেন আপনি জানেন না, এমন আপনি গুনহার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন এবং দোয়া কবুলের জন্য ইস্তেগফার করবেন। যেখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি কোনো গুনহা করেননি, পাপ করেননি, তারপর তিনি ইস্তেগফার করতেন। তো আমি বলব আপনি যদি ৩,০০০ আপনার দোয়া কবুলের জন্য পড়েন, সেখানে ৫০০ আপনি আপনার তওবার জন্য পড়বেন, আপনার পাপের জন্য বা গুনহা করেছেন সেগুলোর জন্য পড়বেন। দ্বিতীয় কমেন্ট হয়েছে হাফিজা আক্তার হুমায়রা আপু, আমি দিনে ৩ থেকে ৪,০০০ এর বেশি ইস্তেগফার করতে পারি না। একটু আরেকটা বিষয়, কেউ স্বপ্ন যেটা দেখে সেটাই স্বপ্ন দেখা মানুষটার সাথে ঘটে কেন? আর এর কারণ কি? এটা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বপ্ন কিছুটা শয়তানের মাধ্যমেও দেখি। আমরা নিজেরা যা সারাদিন চিন্তা করি সেই ক্ষেত্রেও দেখি এবং অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেও আমরা দেখি যেগুলো আমাদের ভবিষ্যতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলব আপনি আপনার স্বপ্নের কথা কারো সাথে শেয়ার করবেন না। খারাপ স্বপ্ন দেখলেও আপনি মনে করবেন ইনশাআল্লাহ ভালো কোনো কিছু হবে। কারণ পজিটিভিটি আমাদের ধর্মের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নেগেটিভিটি হচ্ছে আপনার শয়তানের প্ররোচনা থেকে আসে। পজিটিভিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে। তাই সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করবেন। আর ৩ থেকে ৪,০০০ বার অনেক সময় হয়, এটা আমরা বেশি পড়তে পারি না। যেমন আমিও পড়তে পারি না। সারাদিন দেখা যায় বিভিন্ন সাংসারিক কাজে ঝামেলায় পড়া হয় না। তো চেষ্টা করবেন দিনে ৩ টার সময় ইস্তেগফার পড়ার। যে এই ৩ টার সময় ২০ মিনিট, ২০ মিনিট, ২০ মিনিট করে ১ ঘন্টা ইস্তেগফার করব এবং সারাদিন চলতে ফিরতে টুকটাক ইস্তেগফার করব। ইনশাআল্লাহ এভাবে করলে হয়তোবা আপনার ইস্তেগফারের পরিমাণ ইনশাআল্লাহ আরও বাড়বে। আর যখন ১ম দিকে ইস্তেগফার করা শুরু করবেন, তখন একটু টাইট লাগবে শিডিউল। আপনার একটু কষ্ট হবে করতে, পরে আস্তে, আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা করেছেন তিনি হচ্ছেন ফেরদৌসী বেগম আপু। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম সিস্টার। প্লিজ pray for me so that I can get married to a person who will give peace to mind and eyes and will also guide me to stay in the path of Islam. Walaikum assalam sister. I will definitely pray for you. Inshallah you will get a person who will give you peace to mind and eyes and also guided you to the path of Islam. Please read Istighfar, Durud Ibrahim, Salatul Hajat Namaz, and also pray Dua Yunus. And I will suggest you to pray uh, to recite this dua is called Rabbana hablana min azwajina wa zurriyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imam. It's a ayat of Surah Furqan 74. ৪ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে নিশাত তাসনিম আপুর থেকে, আপু কোন আমল করলে চাকরি পাবো প্লিজ জানাবেন। আমার চ্যানেলে চাকরির আমল দেওয়া আছে, সেই আমলটা করতে পারেন এবং এছাড়া আপনি যেটা করতে পারেন ইস্তিগফার পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন এবং দোয়া ইউনুস পড়বেন। কারণ ইস্তিগফার কিন্তু আমাদের রিজিক বাড়ায় সব দিক দিয়ে। রিজিকের কিন্তু অর্থনৈতিক স্তরটা হচ্ছে সর্বনিম্ন স্তর। আর আরফিন চৌধুরী আপু আপনাকে সাজেস্ট করে দিয়েছে, এজন্য আমি অনেক খুশি হয়েছি। কারণ দেখা যায় কি আমি একটু টাইম লাগে, আমি একটু বিভিন্ন কাজে থাকি। তো আপু যেভাবে আপনাকে বলে দিয়েছে আপনি সেভাবেও করবেন ইনশাআল্লাহ।
আমার খুব ভালো লাগলো যে আমার সাবস্ক্রাইবাররা একজন আরেকজনকে হেল্প করে। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প ও আমল। আজকের পর্বে প্রথম দোয়া কবুলের গল্প। আমি 2015 সাল থেকে বিয়ের জন্য চেষ্টা করছিলাম। আল্লাহর কাছে বলতাম, দোয়া করতাম, কিন্তু দোয়া কবুল হচ্ছিল না। 2019 সালের দিকে এসে তো খুবই সিরিয়াস হয়ে গিয়েছি বিয়ের জন্য। মানসিক অস্থিরতা, হতাশা, ডিপ্রেশন সব কিছুই মিলে জীবনটা বিষিয়ে উঠেছিল। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকলাম, বিয়ের জন্য কত রাকাত নামাজ যে পড়েছি তার কোনো হিসেবই নেই। তারপরও আমার দোয়া কবুল হচ্ছিল না। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে শুরু করলাম। ইফতারের আগে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, বৃষ্টির সময়, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা নিজের জন্য রাখতাম, কারণ তখন দোয়া কবুল হয়। তাহাজ্জুদের সালাতে দোয়া করতাম, রোজা রাখতাম, আর বিয়ের জন্য যেসব আমল আছে সেগুলো করতাম। পাশাপাশি বদনজর ও বিয়ে বন্ধের জন্য রাখা জাদুর কুফরির জন্য রুকায়াও করতাম। তারপরও কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন মানসিক অস্থিরতা আর হতাশা বাড়তেছিল, কিন্তু আমি নিরাশ হইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছেন, ইনশাআল্লাহ। পবিত্র কুরআনের মোটিভেশনাল আয়াতগুলি পড়ে শান্তি পেতাম, যেমন সূরা আদ-দুহার ৫ নং আয়াত, নিশ্চয়ই আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলীদের সাথে আছেন। এটা কোন সূরার কত নং আয়াত আমার সঠিক মনে নেই। আয়াতগুলি পড়ে মনোবল ফিরে পেতাম। একে তো বিয়ে হচ্ছিল না, এর জন্য অস্থিরতা, আবার আমার উপর বদনজরও ছিল। সব মিলে আমার প্রায় মরণাপন্ন অবস্থা। আমার স্বাস্থ্য ও চেহারা দিন দিন খারাপ হচ্ছিল, গায়ের রং কালচে হয়ে যাচ্ছিল। ওই সময়টাতে আমি আমার রিলেটিভস এবং পরিচিত কারো সামনে যেতাম না, কারণ আমাকে দেখলে সবাই বলতো, ছেলের এ কী অবস্থা। যে ছেলেকে দেখলে চোখ জুড়াতো, এই ছেলের এ কেমন অবস্থা। আমি আল্লাহর সাথে কানেক্টিভিটি আরো বাড়িয়ে দিলাম। আল্লাহর ইবাদত করা ছাড়াও দুনিয়ার আর কোনো কিছুতেই শান্তি পেতাম না। আলহামদুলিল্লাহ, 2022 সালে দীর্ঘ 8 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন। হাজতের নামাজ পড়ে সিজদায় গিয়ে 40 বার সূরা ফুরকানের 74 নং আয়াত পড়েছি। আলহামদুলিল্লাহ, এই আমলটা খুবই ইফেক্টিভ। আল্লাহকে বলতাম, আল্লাহ, আমি তো আপনার সন্তুষ্টির জন্যই বিয়ে করতে চাই, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। আমাকে সাহায্য করুন প্লিজ। আশেপাশে কত মানুষ হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত। আমি তখন জায়নামাজে বসে হালাল সম্পর্কের জন্য প্রার্থনা করলাম। এত সুন্দর দোয়া কবুলের গল্পটি লিখেছেন ইকবাল হোসেন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আপনার কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে তাকে খুশি করার জন্য আপনি আমল করে গিয়েছেন, এবং সবথেকে ভালো যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে আমলের সাথে সাথে আপনি আপনার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুন্দর করার চেষ্টা করেছেন, সহজ করার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের কাছাকাছি আনার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি আমাদের সবারই করা উচিত। কারণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার মনকে জানে, আপনাকে চেনে, এবং বিনা স্বার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং তিনি কিচ্ছু চান না তার ইবাদত ছাড়া। কখনো তো আমরা ইবাদতও করি না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সুযোগ দেয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। আপনি আপনার রবকে খুশি করার চেষ্টা করুন। রব রাজি তো সব রাজি। দ্বিতীয় দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার দোয়া কবুলের গল্প শুনে ভাবতাম কখন আমি শোনাবো আমার নিজের দোয়া কবুলের গল্প। আল্লাহ আমার ডাক শুনেছে। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। বিয়ে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার বিয়ে হয়েছে। যার সাথে বিয়ে হয়েছে এটা অসম্ভব ছিল। কিন্তু চেষ্টা আর দোয়ায় সম্ভব হয়েছে। আমি দুরূদ পড়তাম, ছোট বড় দুটোই পড়তাম। দোয়া করে যান, আল্লাহ তাআলা ঠিক আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। এখানে ছোট বড় দুরূদ বলতে ছোট যেকোনো দুরূদকে বোঝানো হয়েছে, এবং বড় দুরূদ বলতে দুরূদে ইব্রাহিমকে বোঝানো হয়েছে। তৃতীয় দোয়া কবুলের গল্প ও আমল। 6 মাস যাবৎ রিজিকের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কিন্তু কোনো দোয়া কবুল হচ্ছিল না। মাঝে মাঝে শয়তানের ধোঁকায় অনেক অনেক হতাশ হয়ে যেতাম, আবার ধৈর্য ধরে দোয়া করতাম। কখনো কখনো এমন হতো আশার আলো দেখতাম, কিন্তু পরে আবার হতাশ হয়ে যেতাম। তবে এত ঝামেলার পরেও আমার স্বামী কখনো ধৈর্যহারা হয়নি, বরং আমাকে বোঝাতো আল্লাহর উপর ভরসা রাখতে আর ধৈর্য ধরতে।
সবসময় ইস্তেগফার করতে থাকে। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার রিজিকের পথ খুলতে শুরু করে। আলহামদুলিল্লাহ মাত্র ১০ থেকে ১২ দিন আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। আজকের পর্বের চতুর্থ দোয়া কবুলের গল্প ও আমল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার দোয়া কবুলের গল্প পড়ে মনে মনে আফসোস করতাম, কবে আমার দোয়া কবুল হবে? আমিও গল্প বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। বিয়ে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার বিয়ে হবে এই আশা ছেড়েই দিয়েছিলাম। বয়স হয়ে গিয়েছিল। আল্লাহ পাক এমন একজনের সাথে আমার বিয়ে দিলেন, আমি এমনটা কখনো কল্পনাও করিনি। তাহাজ্জুদ নামাজ, দুরূদ আর ইস্তেগফার এই আমলগুলো করে আল্লাহর কাছে চাইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। একজন ভালো মনের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের সকলকে বেশি বেশি আপনার ইবাদত করার, আমল করার তৌফিক দান করুন। আপনাকে যেন আমরা রাজি খুশি করতে পারি। আপনার কাছে যেন আমাদের মনের সকল চাওয়াগুলো বলতে পারি। আপনার কাছেই যেন আমরা তওবা করতে পারি। আমরা যেন হতাশ না হয়ে বারবার আপনার কাছে ফিরে আসি। আমিন সুম্মা আমিন।